হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি হচ্ছে এখন মল অফ এমিরেটসে। মল অফ এমিরেটসে এটা হচ্ছে গতকালকে বন্যার কারণে মোস্ট অফ দ্য শপ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বন্ধ এখনও। সো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে যারা মলের মধ্যে আসতে চাচ্ছেন তাদের জন্যই। সো এই অনেকগুলা শপ এখনও বন্ধ, যেমন হলিস্টার বন্ধ। কারণ বন্ধ হওয়ার মেইন রিজন হচ্ছে 5 ভেঙে সবগুলোর ভিতরে হচ্ছে আপনার আসছে ফ্লাডের পানি ঢুকছে, যার কারণে যেমন যারা হোমটা খোলা আছে সেরকম অনেকগুলো খোলা আছে। যারা বন্যার পানিতে ইফেক্টেড হয় নাই বা যাদের উপর দিয়ে 5 লাইনগুলা প্রপার ছিল তাদের হয়তো প্রবলেম হয় নাই, যাদের ইন্টেরিয়রে কোনো ত্রুটি ছিল না তাদের প্রবলেম হয় নাই। যেমন ডান পাশে আছে ম্যাসিমো দুটি, তারাও ওপেন আছে। আবার এখানে স্টারবাকস ওরা বন্ধ করে দিছে। সো এরকম আরও অনেকগুলা শপ যারা আপনার অনেকগুলা ওপেন আছে, অনেকগুলা বড় বড় কোম্পানিগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন অনেক কম এই মলে। মোস্টলি যেমন যারা ওয়ান অফ দ্য বিগেস্ট শপ হচ্ছে যারা অলরেডি বন্ধ। সো তার মানে যারাতেও পানি ঢুকছে। সেরকম আরও অনেকগুলো শপ আছে যেগুলো আপনার একদম ছাদ ভেঙে অনেক বাজেভাবে পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন সবাই সাবধানে থাকবেন, বাসার মধ্যেই থাকবেন, অপ্রয়োজনীয় কোনো কাজে বের হবেন না, এটাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য মেসেজ। আর এখনও হচ্ছে রাস্তাঘাটের অবস্থা স্বাভাবিক হয়নি। সো যার কারণে এখনও পানি রাস্তায় অনেকগুলো এলাকাতে বন্যায় প্লাবিত হয়েছে। সো ট্যাক্সি সার্ভিস বন্ধ, মেট্রো মোস্ট অফ দ্য লাইন চালু আছে, মেট্রো কিছু কিছু স্টেশনে বন্ধ আছে এখন পর্যন্ত। সো যেমন ফেসেস এটা বন্ধ, ফার্মাসি, তারপর হচ্ছে বেভারলি হিলস বন্ধ। মানে যেগুলো বন্ধ তার মানে এগুলোর ভিতরে হচ্ছে পানি ঢুকছে এবং হচ্ছে বাজেভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সো যদিও আজকে রোদ উঠছে, রোদ উঠার কারণে পানি একটু কমা শুরু করছে, বাট অনেকগুলো বিল্ডিংয়ের বেসমেন্ট 1 বেসমেন্ট 2 ফুলি ফ্লাডেড হয়ে গেছে। সবচেয়ে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে গাড়ির মালিকরা, ইন্স্যুরেন্স কোম্পানিগুলা। কারণ মোস্ট অফ দ্য কার হচ্ছে পানির নিচে প্লাবিত হয়েছে এবং পুরোপুরি ডুবে গেছে। তো যার কারণে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্তের সংখ্যা তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমি অলমোস্ট মলের ফার্স্ট টু লাস্ট প্রান্তে চলে আসছি, মানে একটা লাইনের। সো এখানে অনেকগুলা শপ ক্লোজ আছে, অনেকগুলা শপ ওপেন করছে, লোকজন তেমন একটা নাই। তারপরও যেহেতু মল অথরিটি চাইছে মল ওপেন রাখার জন্য, এই জন্য হয়তো মল ওপেন রাখছে। ব্যাংকগুলো বন্ধ দেখতে পাচ্ছি, ব্যাংকের এটিএম শুধু চালু আছে। তার মানে হচ্ছে সরকারি অফিসগুলো মোটামুটি বন্ধ, গতকালকে এবং আজকে 2 দিনে বন্ধ ছিল। আগামীকাল থেকে হয়তো ওপেন করবে তারা। সো এই হচ্ছে কারেন্ট আপডেট বন্যা কবলিত এলাকা থেকে। বাইরে এখনও পানি আছে। আল বার্শা 1 মল অফ এমিরেটস যেখানে, এটার আশেপাশে এখনও হাঁটু পর্যন্ত পানি আছে। সো গাড়ি ঘোড়া সবই বন্ধ, ট্যাক্সি সার্ভিসও বন্ধ আছে আপাতত। আর মেট্রো চালু আছে, মেট্রো কিছু কিছু স্টেশন মনে হয় বন্ধ এখন পর্যন্ত। সো তারা কাজ করতেছে, দুবাই মিউনিসিপ্যালিটি কাজ করতেছে এটাকে রেস্কিউ করার জন্য, এটাকে স্বাভাবিক গতিতে নিয়ে আসার জন্য। সো এই হচ্ছে ভিডিওর আপডেট। আচ্ছা, যে জিনিসটা দেখানোর জন্য গতকালকে আপনারা অনেকগুলো ভিডিওতে দেখছেন, ইনস্টাগ্রামে বা বিভিন্ন রিলসের মধ্যে দেখছেন যে যেমন লিভাইস আছে, তারা ওপেন আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে যেমন স্টিভ ম্যাডেন, আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টিভ ম্যাডেন, ওদের স্টোর ক্লোজ। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওরা ফ্লাইং টাইগারের ছাদ ভেঙে প্রচুর পরিমাণে পানি পড়ছে। আর স্টিভ ম্যাডেনও এটাও মোটামুটি বন্ধ, রেড ফ্ল্যাগ দিয়ে দিছে। কোলহান এটা বন্ধ। এরকম আরও অনেকগুলা, আমি তো মাত্র একটা রো কভার করছি, সেকেন্ড ফ্লোরেও আছে এরকম অনেক সব বন্ধ। ফার্স্ট ফ্লোরে আছে, সেকেন্ড রো, থার্ড রো সবগুলোতেই মোস্ট অফ দ্য স্টোর বন্ধ এখন পর্যন্ত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।